বাড়ি বা ঘর, তো ঘর আমার কাছে ঘর মানে মন্দির। আমার কাছে ঘর মানে সুখ, শান্তি, আনন্দ, দুঃখ, কান্না, হাসি, রাশি রাশি। ঘর ছোট হোক বা বড়, সেটাই আমার স্বর্গ, সারাদিনের ক্লান্তির অবসান। আমার কাছে ঘরের ব্যাখ্যা অনেক বড়, সত্যি করে। তবে এক কথায় অনেক স্বপ্ন দিয়ে তৈরি। অনেক স্বপ্ন আমি যেখানে দেখি, অনেক স্বপ্ন আমার বাস্তবায়িত, অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়নি, সেই সব দিয়েই যেটা তৈরি সেই হচ্ছে আমার সেই স্বপ্নপুরী। তো এই বাড়িটা যে পুরোনো বাড়ি সেটা তোমরা জানোই, সেই বাড়িটাকে একটু নতুনত্ব রূপ দিয়েছি। এই হচ্ছে আমার স্বপ্নপুরী। ছোট্ট করে এক কথায় কিভাবে ইমোশন দিয়ে আমি নামটা দিয়েছি আমরা দুজনে মিলে, সেইখান থেকেই আমার বাড়ির নাম স্বপ্নপুরী। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার বাড়ি অনেক দিন তৈরি হয়ে গেছে, আর অক্ষয় তৃতীয়াতে পুজোও হয়ে গেছে। তোমাদেরকে একটু একটু করে পার্ট শেয়ারও করেছি বাড়ির। তো আজ ভাবলাম শুধুমাত্র নিচেটার একটু তোমাদেরকে ভিডিওটা দিই। তো চলো আজকের ভিডিওটা আমার ঘরের নিচের যে রুম, মানে নিচেটা যতটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা একদমই স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রত্যেকটা মেয়েদের কোনো ঘর থাকে না, তবে মেয়েদের ছাড়া কোনো ঘর আবার চলেও না, তাই না? তো মেয়েরা ছাড়া ঘর কখনো কেউ সেইভাবে চালাতে পারবে না। তো দেখো এখানে আমি সকাল সকাল আজকে উঠেছি, একটা কাজ ছিল। তো সকাল সকাল উঠে ভাবলাম কি করব, তাই একটু এই বাড়িতে এলাম, একটু ঘুরছিলাম ঘরটাতে। তো সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে মূল এন্ট্রান্সের যে ঘরের বাড়িতে ঢুকতেই কৃষ্ণের এই যে হাতটা আছে, এইখানে ঢুকে প্রথমে গ্রিলের গেট আর একটা এমনি গেট আছে। আর এটা হচ্ছে ফল সিলিংটা, এটার মেন গেটের এটা ফল সিলিং। আর এইদিকে বাঁ দিকে মিটার বক্সটা, এখানে একদম রোডের সোজাসুজি ঘর। দেখো লোকজন পেরিয়ে যাচ্ছে, সেটা দেখা যায় একদম সোজাসুজি। তো ঢুকেই যেটা আছে বাঁ দিকের এই দেওয়ালটাতে আছে কৃষ্ণ ঠাকুরের দুটো হাত, বাঁশি আর ময়ূর পাখা। তো এইখান থেকে ঢুকে দেখো এখানে ফল সিলিংয়ের ডিজাইনটা আমার খুব ভালো লাগে। তো ওদেরকে বলা হয়েছিল যে আমার সেরকমই তুলে দিয়েছে। আমরা দুজনে মিলে কোনো এখানটা রিজার্ভার আমাদের, যে গোল মতো দেখলে। তো ঢুকেই প্রথমে এখানে এটা হচ্ছে বাথরুম, সোজা যে গেটটা। আর এখানে একটা কল করেছি টুকটাক বাসন ধোয়ার জন্য। না, এটা খুব সুবিধে হয়। বেসিনে সব বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে খুব প্রবলেম হয়, অনেক বাসন হয়ে গেলে প্রবলেম হয়। তো এখানে কাজের লোক সেরকমভাবে পাওয়া যায় না, তাই এইটাতে যদি কাজ করে তো কোনো অসুবিধা হবে না। রান্নাঘরে কাজের মাসে আমি বা যেই করুক না কেন অসুবিধা হয়। তো এটা নিচের বাথরুমটা, দেখো এখানে একটা শাওয়ার, এটা হ্যান্ড শাওয়ার আর কল যেমন হয় আর কি, বাথরুম দুটো করা আছে। আর এইটা হচ্ছে আমার সাবমার্সিবল পাইপ, এই যে সিলভার কালারে দেখছো, এটা সাবমার্সিবল পাইপ। তো এই পাইপটা থাকবে, এটা কিচ্ছু করার নেই। তারপরে এইটা এই যে বাথরুম থেকে এইটা গিয়েই এই যে ব্যাস। তো গিয়ে এখানে একটা সোফাটা রেখেছি আমি। আর এই দেখো এখন এই ঘরটা পরিষ্কার করলাম, সব জিনিসগুলো পড়ে আছে, সোফাটা বাকি আছে। আর এটা হচ্ছে বেসিন এরিয়া। তো বেসিনের যে আয়নাটা আছে সেটাকে আমি এরকম ফুল দিয়ে করে দিয়েছি। তো এই দেখো আমি একটু হাই করে দিলাম তোমাদের সাথে। আর এইখানে ফুল দিয়ে এটা সাজিয়েছি, বেশ ভালো লাগে আমার এটা। তোমাদের এরকম কারোর সাজানো আছে জানিও। আমার কিন্তু একটু ফুল, একটু সবুজ সবুজ পাতা, একটু গাছ এসব দিয়ে ঘর সাজাতে বেশ ভালোই লাগে। এটা আমার বেসিনের ক্যাবিনেট বেসিন। আর এই দেখো হ্যান্ড ওয়াশের জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো এইটা আমাদের হ্যান্ড ওয়াশের রাখার, এটা কিনে নিয়ে এসেছে। তো এটা খুব সুন্দর। আর এইখানে একটা ঘোড়া লাগিয়েছি, জানি না ঘোড়াটা লাগাতে আছে কি লাগাতে নেই আমি জানি না, এটা আমাদের পছন্দ হয়েছিল লাগিয়েছি। তো আর কিছু করার নেই, তবে হ্যাঁ অন্য কিছু এটা ব্যবস্থা করবো, তোমরা আমাকে জানিও যে এটা লাগাতে আছে বা লাগাতে নেই। আর শিব বাবা তো থাকবেই। এখানে ফলস সিলিংটা এরকম, মাঝখানে রাউন্ড, বাকি দুটো হাফ হাফ রাউন্ড। তো এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটাতে একটা কিছু একটা করার ইচ্ছা আছে। তো দেখা যাক কত কি হচ্ছে। এই যে ওপরের এই যে ফাঁকটা আছে ইয়েলোটা, এইখানটাতে এটা পরে দেরি আছে ওইটা করাতে। আর এখানে আমার পুরনো ঘরেরই ফ্রিজটা রেখেছি এখন। আর এইটা হচ্ছে বাবা মায়ের রুম, কারণ নিচে একটাই রুম করেছি আমি। এইটা দুটো রুম ছিল, ভেঙে একটা করেছি, কারণ রুমের থেকে বেশি বারান্দাতেই মানুষ থাকে। এখানে ছেলে পড়ছে। বাবা মায়ের রুমের কালারটা হচ্ছে এইরকম, ওই কালারে ম্যাচিং করে একটা চাদর পেতে রেখেছি। আর এই খাটটা, আর এটা ফল সিলিং বাবা মায়ের রুমের।
আর পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন কালারটা, ঘরের কালারটা, এই কালারটা আমার খুব ভালো লাগে। এটাও ঘরের প্রত্যেকটা কালার নিজেই চয়েস করেছি, নিজেরাই আর কি। তো সেই জন্যই কালারগুলো খুবই ভালো লাগে, মানে যেটা যেটা ভালো লাগা কালার সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। পিঙ্কের সাথে ওইটার কম্বিনেশন করেছি, একটু অন্যরকম, মিক্স অ্যান্ড ম্যাচ হয়তো হয়নি। তো এইখানে দেখো এইগুলো বিট ডিজাইন, মার্বেলের ডিজাইনটা যে মার্বেলের কাজ করছে সেও ভালো করেছে। এখানে ফলস লিংকটা এরকম, প্রথমে রানিংটা গেছে এরকম, আর এখানটা গেছে ডাইনিং এরিয়াটা। তো এইখানে ডাইনিংটাতে আমি বেশি কিছু রাখিনি, এই যে খালি একটা ফুলদানি আছে, আর ওই তো সল্ট সেলার আর টুথপিক, এসব আর কি যেগুলো দরকার সেইটুকুই, বেশি কিছু রাখিনি। আর এইখানেও এখনও টিভি ক্যাবিনেটটাতে সাজানোর অনেক জিনিস আনতে হবে, সেগুলো আমি এখনও আনা হয়নি, তাই ঘরেই যেগুলো ছিল সেই টুকটাক দিয়ে রেখেছি। আর এই দেখো ঘরের যে গৃহপ্রবেশের ছবিটা, সেটা এখানে বাঁধানো আছে, তোমাদের সঙ্গে আগেও একদিন মনে হয় শেয়ার করেছিলাম। আর এইটা হচ্ছে আমার ছেলের ট্রফি, একটা কিছুতে পেয়েছিল হয়তো, আমার মনে পড়ছে না। এই রাধা মাধবের সেটাও তোমরা দেখেছো, বুদ্ধার মূর্তি আছে একটা, আর এটা আমার বরের এই কাপটা। এখানে 3টে ক্যাবিনেট আছে। আর এই দেওয়ালটাও আমার খুব ভালো লাগে। এখানে দেখো একটা টিয়া পাখি, যে আঁকতে এসেছিলো সে আর্টিস্টকে বলেছিলাম একটা টিয়া পাখি করে দেবেন, তো সেই রকমভাবে সেও করে দিয়েছে। তো ডাইনিংয়ের জানালাটা থেকে এইভাবে দেখা যায়, খুব সুন্দর লাগে। এই দিক থেকে জানালার দিক থেকে এরকম লাগে দেখতে, এইখানটা মানে বাইরে থেকে জানালা থেকে দেখলে কেউ এইরকম লাগবে, আর ওই দিক থেকে দেখলে এরকম লাগে। তো চলো এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, তোমরা কিছু মনে করো না সেটার জন্য, কারণ আমরা এই ঘর থেকে ওই ঘরে জিনিসগুলো সব নিয়ে যাচ্ছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে। তো এইখান থেকে দেখতে এরকম, ওই যে দূরে ওই দিকে এন্ট্রান্স, তারপরে একটু লিভিং রুম, লিভিং এরিয়া এখানটা একটু মতো, আর এটা আমার ডাইনিং। তো এই ছোট্ট ঘর আমার। আর রান্নাঘরে তোমাদের সঙ্গে একটু মেসি হয়ে আছে, জাস্ট ইগনোর করবে। এদিকে এইগুলো সব এইবার আজকে সব রাখবো, এগুলো কাঁচের জিনিসগুলো এদিক থেকে নিয়ে এসে অনেক বেশি স্টোরেজ এরিয়া হয়েছে রান্নাঘরে। আর এই যে এগুলো সব গুছিয়ে দেবো। আর এটা আমাদের বাড়ির পুজোর আগে নিয়ে এসেছিলো মাটির হাঁড়ি, জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে এটার। তো চলো এখানে ইনভার্টার রাখা আছে, তো ওইটার জায়গায় এখানে করা হয়েছে। তো যাই হোক, এখানে আরও অনেক জিনিস আছে, এগুলো সব গোছাতে হবে। তারপরে এই সিঁড়ি। তো এই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটা উপর তলাটা তোমাদের সঙ্গে পরে অন্য একদিন শেয়ার করব। এই সব কালারগুলো আমি আমাদের পছন্দ মতোই দিয়েছি। তো আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ঘরে যদি একটু ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা বাই।